আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার আবারও আপনাদের মাঝে প্রেজেন্ট হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলকে স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। বরাবরের মতো আজকেও বলবো সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। এটা প্রায় 9টা-10টা বাজেই আমি স্টার্ট করি সব সময়। তো স্কুল থেকে ফিরে এসে আমি এই তো প্রতিদিনের যে রুটিন কাজ সেটার ভিতরে একটা কাজ যে বিছনা বাটি গুছিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে রান্না করতে যাব। যেহেতু আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে, মানে দুপুরে লাঞ্চ টাইমে চলে আসবে, আর বাচ্চাদের টিফিন অলরেডি আমি দিয়ে দিয়েছি স্কুলে। আর এই ভিডিওটা কিছুদিন আগের, এখন তো বাচ্চাদের আসলে এক্সাম চলছে। আমার এই বাসাটা মোটামুটি একটু অন্ধকারই লাগে, যতই কিছু ডেকোরেশন করি না কেন কেন যেন অন্ধকারই লাগে, যেহেতু নিচতলা, সো একটু প্রবলেম। তারপরও ভাড়া বাসা আলহামদুলিল্লাহ, এই বাসাটাই আমার কাছে অনেক অনেক প্রিয় লাগে এখন। ঘরের আর যে টুকটাক কাজ সেগুলো কমপ্লিট করে চলে আসলাম রান্নাতে। আর রান্না করার আগে মাছটা আরও একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি শোল মাছটা একটু আস্তই রাখি, ভালোভাবে ধুয়ে তারপর কেটে কুটে আরও ভালোভাবে ধুয়ে নিই। আর শোল মাছ আমি গরম পানি, লবণ সব কিছু দিয়ে ধুই। আপনারা কেমন করেন জানি না, আমার কাছে মনে হয় মাছটা যত বেশি ধোয়া হয় তত বেশি স্বাদ হয়। তো যাই হোক, আজকে রান্নাতে যা যা থাকছে আর আমার ডেইলি রুটিনগুলো আমি আসলে শেয়ার করি। তবে হ্যাঁ, সকলের অনুরোধ রাখার চেষ্টা করব। আমি কড়াই দুইটা অলরেডি চেঞ্জ করব, হয়তো বা কখনো আর ভিডিওতে দেখেন কি না জানি না, তবে অলরেডি চেঞ্জ করে ফেলেছি। আর হ্যাঁ, মাঝে মধ্যে তো অবশ্যই রান্না করব। এই কড়াই দুইটা আমার সংসার জীবনের প্রথম দিকের কেনা, তো এর মধ্যে অনেক ভালোবাসা জমে রয়েছে। এক টাইপের তরকারি হয়ে গেছে, আরেক টাইপের তরকারিও হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আমি নিজের ইচ্ছাটাকেও একটু প্রায়োরিটি দিই, যেমন শোল মাছ দিয়ে 2 টাইপের তরকারি রান্না করেছি। এক টাইপের হচ্ছে মাটির নিচে আলু, আর একটা হচ্ছে মূলা দিয়ে শোল মাছ। তো সকাল দিকে আরও কিছু সবজি ছিল, যেমন শাকভাজি, ডাল, তারপরে সবজি রান্না করা ছিল, ওটা দিয়ে আসলে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। সবশেষে আমি চুলাটাকে ভালোভাবে ক্লিন করে নিই, কারণ এই রান্নাঘরটাই হচ্ছে আমাদের আসলে সুখের একটা মুহূর্ত। দিনের অধিকাংশ সময় কিন্তু এখানেই কাটাতে হয়, যেহেতু আমি 3 বেলা রান্না করি, তো সে অর্থে আমাকে তো কাটাতেই হয়। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।